নাঙ্গলকোট ও লালমাইতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নজির আহমেদ ভূঁইয়ার বিশাল মোটর শোভাযাত্রা। বিস্তারিত দেখুন মানজারুল ইসলাম শিহাবের প্রতিবেদনে। আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা। কুমিল্লা ১০ নাঙ্গলকোট লালমাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বঞ্চিত। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলার সাবেক আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভূঁইয়ার বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার দাবিতে বুধবার দিনব্যাপী সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় মোটর শোভাযাত্রা করেন। নজির আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে সকালে মোটর শোভাযাত্রা শুরু করে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ঘুরে বিকেলে লালমাই উপজেলায় যান। লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে রাতে পুনরায় নাঙ্গলকোট বাজারে এসে শোভাযাত্রা শেষ করেন। মোটর শোভাযাত্রা শুরুতে আলহাজ নজির আহমেদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, যখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও আওয়ামী প্রশাসনের ভয়ে কেউ দলের পরিচয় দিতে রাজি হতো না, তখন আমি পরপর দুইবার নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছি। দলের সিদ্ধান্তে দুইবার উপজেলা পরিষদ নির্বাচন করে নিজের কোটি কোটি টাকা খরচ করে দলের নেতাকর্মীদেরকে সাপোর্ট দিয়েছি, অথচ প্রাথমিক মনোনয়নে আমার নাম ঘোষণা করা হয়নি। এখন আমি সহ আমার নেতাকর্মীরাই নিজ ঘরেই পরবাসী। আমি প্রত্যাশা করছি চূড়ান্ত মনোনয়নে আমার ত্যাগের মূল্যায়ন করে দল আমাকে কুমিল্লা ১০ আসনে ধানের শীষ মনোনয়ন দিবেন। যদি আমি মনোনয়ন পাই তাহলে নাঙ্গলকোটের সকল গ্রুপের নেতাকর্মীদের সমন্বয় করে এই আসনটিকে বিএনপিকে উপহার দিব। আর যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে যেন সব গ্রুপের সম্পর্ক উন্নয়ন করে ধানের শীষের প্রশ্নে এক করার সিদ্ধান্ত গ্রহণ করেন ঊর্ধ্বতম নেতৃবৃন্দ। যদি সব গ্রুপ এক না হয় তাহলে এই আসনে ধানের শীষের পরাজয় হবে, অন্যদের আবির্ভাব হবে। ৩ তারিখে ওনাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। উনি নিজে নিজে এখন কারো ভোট লাগবে না, উনি ওনার গ্রুপ নিয়ে উনি এই আসন পাশ করে যাবে। আমি বলতে চাই, যদি এই গ্রুপিং থাকে, আমাদের এই যদি গ্রুপিং নিরসন না করে আগামী জাতীয় নির্বাচন এই নাঙ্গলকোটে ধানের শীষ পরাজিত হবে, অন্য শক্তি এখানে আবির্ভাব হবে। যারা তখন কেউ দায়িত্ব দিতে চায় নাই, ইলেকশন করতে চায় নাই, তখন আমি দুইবার উপজেলা নির্বাচন করেছি, দলে দায়িত্ব দিয়েছে। এই আমাদের নাঙ্গলকোট উপজেলাকে সুসংগঠিত করে আমি 17 বছর আগলে রেখেছি। আজকে আমি আমার নেতাকর্মী হতাশ, তারই অর্থ হলো আজকে যারা এখানে নমিনেশন নিয়ে চিনিমিনি খেলতেছেন, যারা নমিনেশন পেয়েছেন সম্ভাব্য, তারা সম্পূর্ণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নিয়ে এখন কমিটি সমিতি চালাইতেছে। আমার প্রাণের দাবি, আমি ইনশাল্লাহ নমিনেশন প্রত্যাশী, আগামী নির্বাচনে চূড়ান্ত নমিনেশন যাকে দেবে আমরা মেনে নেব, এবং আমি নমিনেশন প্রত্যাশী, এবং আমি এই নাঙ্গলকোট উপজেলাকে একাত্র করে নাঙ্গলকোট উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে আমি আমার এই ধানের শীষের প্রতীক নিয়ে যদি ইনশাল্লাহ নির্বাচন করি, এই নির্বাচনের আমি সুফল আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি।